যুদ্ধবিধ্বস্ত গাজায় এবার শান্তি ফেরানোর পালা। আর এই কাজে সাহায্য করতে ইন্দোনেশিয়া থেকে শুরু করে মরক্কো পর্যন্ত 5টি দেশ সেখানে নিজেদের সেনা পাঠাতে রাজি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গাজায় একটি নতুন আন্তর্জাতিক বাহিনী আইএসএফ তৈরি করা হচ্ছে। এই বাহিনীর মূল কাজ হবে প্রধানত দুটি: গাজার সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়া এবং দ্বিতীয়ত সেখানকার নতুন বেসামরিক সরকারকে দেশ চালাতে সাহায্য করা। এই দলে যোগ দিচ্ছে ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো এবং আলবেনিয়া। আমেরিকার সেনা কর্মকর্তা মেজর জেনারেল জ্যাসপার জেফার্স জানিয়েছেন, পুরো গাজাকে মোট 5টি ভাগে ভাগ করা হবে। সুরক্ষার জন্য প্রতিটি ভাগে একদল করে সেনা পাহারায় থাকবে। গাজায় শান্তি ও উন্নয়ন ফেরানোই তাদের প্রধান লক্ষ্য। এজন্য আমেরিকার একটি বিশেষজ্ঞ দল গত কয়েক মাস ধরে সেখানে অবস্থান করছে এবং সেনাদের থাকার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা তৈরি করছে। প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া একটি চুক্তিতে ইসরায়েল ও হামাস রাজি হওয়ার পর গত 10 অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়। ওই চুক্তিতেই বলা ছিল, যুদ্ধ থামার পর গাজা পরিচালনার জন্য একটি নতুন সরকার গঠিত হবে এবং তাদেরকে সাহায্য করার জন্য এ ধরনের একটি আন্তর্জাতিক পাহারাদার বাহিনী তৈরি করা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সেই শান্তি চুক্তির অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। বলিউড মেগাস্টার গোবিন্দ কি আর্থিক সংকটে পড়ে দেউলিয়া হয়ে গেছেন? সম্প্রতি তার সাধারণ জীবনযাপন দেখে সামাজিক মাধ্যমে এমন গুঞ্জন রটলেও একে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তার পরিবার। ভাগ্নে বিনয় আনন্দ জানিয়েছেন, গোবিন্দের সম্পদ ও তার জনপ্রিয়তা নিয়ে ছড়ানো এসব খবর স্রেফ গুজব। লাভ ইউ অল সুন্দরবন। বলিউডের রঙিন পর্দার এক সময়ের অঘোষিত রাজা গোবিন্দ সম্প্রতি এই মেগাস্টারের আর্থিক সংকট আর দেউলিয়া হওয়ার খবরে তোলপাড় নেট দুনিয়া। দামি গাড়ি ছেড়ে সাধারণ ট্যাক্সিতে চড়ে মন্ত্রীর সাথে দেখা করতে যাওয়া কিংবা ছোটখাটো অনুষ্ঠানে পারফর্ম করতে দেখে নেটিজেনদের মনে প্রশ্ন জাগে, তবে কি সত্যিই দিন ফুরিয়েছে হিরো নাম্বার 1-এর? 2019 সালের পর বড় পর্দায় নিয়মিত না থাকা এই তারকার বর্তমান অবস্থা নিয়ে শুরু হয় নানা জল্পনা। তবে এমন গুঞ্জনকে হাস্যকর ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন গোবিন্দর ভাগ্নি বিনয় আনন্দ। তিনি জানান, 90 দশকে যখন মুম্বাইয়ের একটি ফ্ল্যাটের দাম ছিল মাত্র কয়েক লাখ, তখন গোবিন্দ প্রতিটি সিনেমার জন্য কোটি রুপি পারিশ্রমিক নিতেন। ক্যারিয়ারের 70 থেকে 80টি সুপারহিট সিনেমা উপহার দেওয়া এই তারকার সম্পদ নিয়ে যারা প্রশ্ন তুলেছেন তারা সত্য জানেন না। বিনয়ের দাবি, মামার সম্পদ এতটাই যে ক্যারিয়ারের মাত্র 5টি সিনেমার আয় দিয়েই তিনি সারা জীবন রাজকীয়ভাবে কাটিয়ে দিতে পারবেন। দীর্ঘদিন পর্দার আড়ালে থাকলেও গোবিন্দর তারকা খ্যাতি আজও অমলিন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিলাসিতা ত্যাগ করে সাধারণ জীবনযাপন করলেই কেউ দেউলিয়া হয়ে যায় না। আজও যে কোনো অনুষ্ঠানে পা রাখলেই লাখ লাখ রুপি আয় করার ক্ষমতা রাখেন তিনি। তাই ভক্তদের এসব নেতিবাচক খবরে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন তার ঘনিষ্ঠজনেরা। মূলত গুজব ছাপিয়ে পর্দার এই রাজা আজও সগৌরবে এবং সচ্ছলভাবেই জীবন কাটাচ্ছেন। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে একটি পারমাণবিক চুক্তি হতে যাচ্ছে, যার গোপন নথি ফাঁস হওয়ার পর দেখা যাচ্ছে এই চুক্তির ফাঁক গলে সৌদি আরব চাইলে পরমাণু অস্ত্র তৈরির সুযোগ পেয়ে যেতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের সাথে একটি চুক্তি করেছেন, যার নাম দেওয়া হয়েছে 123 চুক্তি। এই চুক্তির মূল উদ্দেশ্য হল সৌদি আরবে বিদ্যুৎ বা অন্যান্য সাধারণ কাজের জন্য পারমাণবিক শক্তি ব্যবহার করতে সাহায্য করা। সাধারণত আমেরিকা যখন অন্য কোনো দেশের সাথে এমন চুক্তি করে তখন খুব কড়া কিছু নিয়ম জুড়ে দেয়, যাতে ওই দেশ কোনোভাবেই পরমাণু অস্ত্র বা বোমা বানাতে না পারে। কিন্তু ফাঁস হওয়া নথিতে দেখা যাচ্ছে সৌদি আরবের সাথে করা এই চুক্তিতে হয়তো সেই কড়া নিয়ম থাকছে না। এর মানে হলো সৌদি আরব চাইলে পারমাণবিক বোমা তৈরির মূল উপাদান ইউরেনিয়াম নিজেরাই তৈরি করার সুযোগ পেতে পারে। আমেরিকার রাজনীতিবিদ এবং অস্ত্র নিয়ন্ত্রণকারী সংস্থাগুলো এই খবর পেয়ে ভীষণ চিন্তিত। তারা চাইছেন সৌদি আরবের ওপর কড়া নজরদারি থাকুক। এই ভয়ের পেছনে একটি বড় কারণ আছে। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান আগেই বলে রেখেছেন, তাদের শত্রু দেশ ইরান যদি কখনো পরমাণু বোমা বানায় তবে সৌদি আরবও বসে থাকবে না, তারাও বোমা বানাবে। এখন এই চুক্তিটি আমেরিকার সংসদ বা কংগ্রেসে পাঠানো হবে। আগামী 90 দিনের মধ্যে যদি কংগ্রেসের সদস্যরা ভোট দিয়ে এটি বাতিল না করেন তবে চুক্তিটি পাকাপাকিভাবে কার্যকর হয়ে যাবে এবং সৌদি আরব তাদের পারমাণবিক শক্তি সমৃদ্ধ করার কাজ শুরু করে দিতে পারবে। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট আগের শুল্ক নীতিকে অবৈধ ঘোষণা করার পরপরই বিশ্বজুড়ে নতুন করে 10% শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প।
1974 সালের বাণিজ্য আইনের অধীনে সই করা এই নির্বাহী আদেশ আগামী 150 দিন কার্যকর থাকবে। আদালতের রায়ের পরও ট্রাম্পের এমন অনড় অবস্থানে বৈশ্বিক বাণিজ্যে আবারও বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত শুল্ক নীতিকে বড় ধাক্কা দিল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আদালত সাফ জানিয়ে দিয়েছে, বিধি বহির্ভূতভাবে আইন ব্যবহার করে ট্রাম্প প্রশাসন যে শুল্ক বসিয়েছিল তা সম্পূর্ণ অবৈধ। এই নীতির মাধ্যমে মেক্সিকো, চীন ও ভারত সহ বিভিন্ন দেশের উপর শুল্ক চাপিয়ে গত এক বছরে 13,000 কোটি ডলারের বেশি আয় করেছিল ওয়াশিংটন। আদালতের রায়ের পর এখন ওই বিপুল পরিমাণ অর্থ ফেরত পাওয়ার আশায় আইনি লড়াইয়ে নেমেছে হাজারো আন্তর্জাতিক সংস্থা। তবে আদালতের রায়ে দমে না গিয়ে পাল্টা চাল চেলেছেন মার্কিন প্রেসিডেন্ট। সুপ্রিম কোর্টের নির্দেশের কয়েক ঘন্টার মধ্যেই 1974 সালের বাণিজ্য আইনের একটি বিশেষ ধারা ব্যবহার করে নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি। এর ফলে আগামী 150 দিন বিশ্বের সব দেশের পণ্যের উপর 10% শুল্ক কার্যকর থাকবে। ট্রাম্পের দাবি, তার কাছে আরও উন্নত বিকল্প রয়েছে যা আমেরিকাকে অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী করবে এবং বিপুল অর্থ আয় নিশ্চিত করবে। প্রেসিডেন্টের এই নতুন সিদ্ধান্তে বিশ্ববাজারে আবারও অস্থিরতা শুরু হয়েছে। একদিকে মার্কিন প্রশাসন নতুন নতুন আইনের মাধ্যমে শুল্ক বজায় রাখার চেষ্টা করছে, অন্যদিকে ভুক্তভোগী প্রতিষ্ঠানগুলো তাদের টাকা ফেরত পেতে নিম্ন আদালতের দ্বারস্থ হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্পের এই অনড় অবস্থান শেষ পর্যন্ত বিশ্ব অর্থনীতিতে এক দীর্ঘমেয়াদী বাণিজ্য সংঘাতের জন্ম দিতে পারে, যার প্রভাব পড়বে সাধারণ ভোক্তাদের উপরও।